Assalamu alaikum, dear students. I am Mohammad Rezaul Karim, an English lecturer. Welcome to our online class from Islampur Bunaihati Degree Madrasa, Boraigram, Nato. Students, how are you? I hope you are well. I am also well by the mercy of Allah. Students, last class I discussed about question number 3, that is special uses of some words or phrases. Today I will try to discuss on modifier, that is question number 9. Students, first you have to know what is modifier. Modifier কি এটা তোমাদেরকে আগে জানতে হবে। প্রথমে তোমরা মডিফায়ারের সংজ্ঞাটা দেখো। যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউন এর আগে বা পরে বসে ওই নাউন সম্পর্কে তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। এই মডিফায়ার বাক্যে সর্বদাই অ্যাডজেক্টিভের কাজ করে। মডিফায়ার দুই ধরনের। প্রথম হচ্ছে প্রি মডিফায়ার, নাম্বার 2 পোস্ট মডিফায়ার। স্টুডেন্টস, তোমাদেরকে এই প্রশ্নের উত্তর করতে হলে প্রি এবং পোস্ট এটা না জানলেও চলবে, কারণ ব্র্যাকেটের মধ্যে তোমাকে নির্দেশনা দেয়া থাকবে এখানে প্রি মডিফায়ার ব্যবহার করবা নাকি পোস্ট মডিফায়ার ব্যবহার করবা। তো এই প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে প্রি এবং পোস্ট মডিফাই না জানলেও চলবে। তো স্টুডেন্টস, to answer these questions you have to know some rules. The first one rules is use intensifier as modifier. তো ব্র্যাকেটের মধ্যে ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ মডিফায়ার এই কথাটা উল্লেখ থাকলে তোমাকে প্রথমত আগে জানতে হবে যে ইন্টেন্সিফায়ার হিসেবে কোন শব্দ বা কি ব্যবহার হতে পারে। তো এই ইন্টেন্সিফায়ার কথাটা উল্লেখ থাকলে সেইখানে তোমাকে ভেরি, এনাফ অথবা বাক্যের সাথে মিল করে উপযুক্ত একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসাতে হবে। তো ইন্টেন্সিফায়ার থাকলেই তোমাকে ভেরি, এনাফ অথবা ওই বাক্যের সাথে মিল করে উপযুক্ত একটা অ্যাডভার্ব নিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকো যে ভেরিটাই বেশি ব্যবহৃত হয়। তো উদাহরণ আমি কাউন্ট দ্য এক্সাম্পল। সো ফার্স্ট ওয়ান এক্সাম্পল, হি ইজ ইউজ intensifier brilliant student। তো স্টুডেন্ট, এখানে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ আছে ইন্টেন্সিফায়ার। তো এই ক্ষেত্রে তোমাকে বাক্যটা পড়ে মিল করে ভেরি, এনাফ অথবা বাক্যের সাথে মিলে এরকম একটা অ্যাডভার্ব নিতে হবে। তো আগেই বলেছি স্টুডেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে নিতে হবে ভেরি। তো এখানে তোমরা উত্তর লিখতে পারো ভেরি, হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেন নাম্বার 2, I need dash use intensifier money। তো এখানে স্টুডেন্ট লক্ষ্য করো, ইন্টেন্সিফায়ার লেখা আছে, যদি আমি এখানে ভেরি বসাই তাহলে বাক্যটার সাথে মিল হয় না, ইনকমপ্লিট থাকে। তো এই ক্ষেত্রে মানি যেহেতু আছে সেই ক্ষেত্রে তোমাকে এনাফ দিলে বাক্যটা যথেষ্ট হয়। আই নিড এনাফ মানি। Then use present participle as modifier। Students, এই প্রেজেন্ট পার্টিসিপল এই কথাটা ব্র্যাকেটের মধ্যে উল্লেখ থাকলে
হ্যাঁ, তোমাকে ওই বাক্যের সাথে মিল করে প্রথমত একটা উপযুক্ত ভার্ব নিয়ে আসতে হবে এবং ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝতে পারছি যে একটা উপযুক্ত ভার্ব নিয়ে আসা, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো বাক্যটা পড়ে তোমাকে ঠিক করতে হবে যে আসলে এখানে কোন ভার্বটা নেওয়া যায়। যে ভার্বটা নেওয়া যাবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো আমরা উদাহরণে চলে আসি। I saw a bird dash use present participle in the sky. I saw a bird use present participle in the sky. তাহলে এখানে ব্র্যাকেটে উল্লেখ আছে প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এই বাক্যের সাথে মিল করে একটা ভার্ব নিয়ে এসে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে আমরা নিতে পারি ফ্লাই। ফ্লাই মানে উড়া, আর যেহেতু এই ফ্লাই প্রেজেন্ট পার্টিসিপল বলছে তাই এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে I saw a bird flying in the sky. আরেকটা উদাহরণ দেখি। People dash use participle in the slum. Always suffer from various diseases. The students লক্ষ্য করো, people use present participle. Use present participle in the slums, always suffer from various diseases. তাহলে এখানে people বাস করতেছে হচ্ছে স্লামে। সুতরাং এখানে দেখো যে যে সমস্ত মানুষরা বস্তিতে বাস করে, তাহলে এখানে বাস করার ইংরেজি হিসেবে আমরা নিতে পারি live। তাহলে এখানে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে। তাহলে people living in the slum always suffer from various diseases. Number 3, use article or determiner as modifier. তো এখানে আর্টিকেল এবং ডিটারমিনার দুটো একই বিষয়। তো আমরা জানি আর্টিকেল কি, এ এন ডি। সুতরাং প্রশ্নে ব্র্যাকেটের মধ্যে আর্টিকেল অথবা ডিটারমিনার এই দুইটার কোনো একটা উল্লেখ থাকলে ওইখানে উত্তর হিসেবে এ এন ডি এই তিনটা প্রয়োজনীয়তা লাগবে, সেটা ব্যবহার করতে হবে। সো কাম টু দ্য এক্সাম্পল। She is use article brilliant and student. He is dash use article brilliant student. এখানে বলা হয়েছে ইউজ আর্টিকেল। তো আর্টিকেল বসাইতে হলে আমাদের এই গ্যাপের পরপরই যে শব্দটা আছে সেই শব্দটা দেখতে হবে। যদি এই শব্দের প্রথম অক্ষর ভাওয়াল হয় তাহলে নিতে হবে এন, এবং কনসোনান্ট হলে তোমাকে নিতে হবে এ। তাহলে ব্রিলিয়ান্টের প্রথম অক্ষর বি আমরা দেখতে পাচ্ছি, এটা কনসোনান্ট। সুতরাং আমরা এখানে ডিটারমিনার অথবা আর্টিকেল হিসেবে ব্যবহার করব এ, যে শি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। 2 নম্বর উদাহরণ দেখো। ড্যাশ বয় use determiner who came here is my friend. Dash use determiner boy who came here
ইজ মাই ফ্রেন্ড। তো স্টুডেন্ট এখানে উল্লেখ আছে ডিটারমিনার, তাহলে আমাদেরকে নিতে হবে এ এন্ড ডি এর যে কোনো একটা প্রয়োজন মোতাবেক। তো লক্ষ্য করুন স্টুডেন্ট, এই গ্যাপের পরপরই একটা শব্দ থাকে এবং এই শব্দের পরপরই যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে এই রিলেটিভ প্রোনাউন বলতেছে এখানে আর্টিকেল হিসেবে বলতে হচ্ছে দি। তাহলে গ্যাপ প্লাস ডিটারমিনার বয় WH1 অথবা রিলেটিভ প্রোনাউন, তাহলে এইখানে আমরা ডিটারমিনার হিসেবে বসাতে পারবো দি। দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। Then use possessive pronoun as modifier. স্টুডেন্টস ব্র্যাকেটের মধ্যে যদি পজিটিভ প্রোনাউন কথাটা উল্লেখ থাকে তাহলে পজিটিভ প্রোনাউন কোনগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। দেখো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তো এই কয়টাই হচ্ছে পজিটিভ প্রোনাউন। সুতরাং ব্র্যাকেটের মধ্যে ইউজ পজিটিভ প্রোনাউন উল্লেখ থাকলে এই বাক্যের পার্সন দ্যাট মিন্স সাবজেক্টের উপরে ভিত্তি করে তোমাদেরকে এখানে প্রয়োজন মোতাবেক যেটা লাগবে সেটা নিতে হবে, তবে এই কয়টার কোনো না কোনো একটা বসাতে হবে। দেখো উদাহরণ, মোস্ট অফ দ্য পিপল dash use possessive pronoun. Country, live in village, live in village. স্টুডেন্ট লক্ষ্য করো, এখানে বলা আছে ইউজ পজিটিভ প্রোনাউন। সুতরাং এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং ইটস এর যে কোনো একটা প্রয়োজন মতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য পিপল, তাহলে এখানে আমরা পজিটিভ প্রোনাউন হিসেবে নিয়ে আসতে পারি আওয়ার। The most of the people of our country live in village. 2 নম্বর উদাহরণ লক্ষ্য করো, I love dash use possessive pronoun. Country most. I love dash use possessive pronoun country most. So এখানে পজিটিভ প্রোনাউন, তাহলে এখানে সাবজেক্ট আছে আই, তাহলে আই এর পজিটিভ প্রোনাউন আসবে হচ্ছে মাই। I love my country most. I love my country most. So students, now today I'd like to stop here. Wish you all the best. See you next class.